হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করলাম, করে ওর চা করলাম, চা খেয়ে গেল বাথরুমে। আর আমি খাচ্ছি এখানে এই যে মৌরি মিশ্রির জল খেয়ে ওদিকে যাবো। ওর জন্য এগ বয়েল বসিয়েছি আর ওর টিফিনটা রেডি করে দেবো। এক গাদা বাসন পড়ে আছে, রাত্রিরে সব মাজতে হবে। চলো বন্ধুরা, পরে আসছি। যাবে না, পরে যাবে। সেখানে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমার বর বেরিয়ে গেছে। বেরিয়ে যেতে বাইরেটা পরিষ্কার করলাম, বাইরেটা ঝাড়ু দিলাম, দিয়ে গাছে জল টল দিলাম। ঘুমটা কাটছে না, মাথাটা যন্ত্রণা করছে। আর কদিন ধরে ঘুমটা ভালো ঘুম পাচ্ছে, কিন্তু মাথা পাচ্ছি না, যেহেতু কাজে বেরোচ্ছে 2-3 বেলা ধরে, তার জন্য তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো যাই হোক, এখানে আমি আমার জন্য আলাদা করে চা করেছি, ওকে তো লিকার করে দিয়েছিলাম, আমি একটু কফি খাবো। তো এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, এখানে এই যে দুধ নিয়ে নিয়েছি একার জন্য। তো চলো চাটা করি, ঠিক আছে? কফি চা যাই বলো করি, পরে আসছি, পরে আবার। চাটা খাচ্ছি বন্ধুরা, ভুলেই গেছি যে আমি ভিডিও করছি, ব্লগ করছি। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেতে খেতে দিদিকে ফোন করি, তারপর রান্নাবান্না আছে। চলো। হ্যালো বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ করলাম, ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো কী কী কাজ করছি না করছি, কিন্তু কী বলো তো, এত কাজ থাকে না, তোমরা সবাই জানোই। আমি আর কি বলবো, অনেকে ভিডিও ফোন করে সেট করে রেখে রেখে কাজ করে, কিন্তু যেহেতু আমার এক্সট্রা আরও কাজ ছিল, তাই জন্য আমি আর ফোন সেট করে রেখে কাজগুলো করতে পারিনি। এত কাজ ছিল কি বলবো, এখন অনেকটা বেলা হয়েছে। তো ওদিকে আমি রান্না বসিয়েছি। অল্প একটু না চিংড়ি মাছ ছিল, যেটা আমার মাথা থেকে আউটই হয়ে গেছিলো। চিংড়ি মাছ দিয়ে যেন কী করেছিলাম, পুঁই শাক করেছিলাম মেবি। অল্প একটু রেখে দিয়েছিলাম, যেদিন আলু দিয়ে ঝাল খাবো ওই জন্য, বাট খাওয়া হয়নি আর এর মধ্যে। তাই জন্য ওটা বের করলাম ফ্রিজ থেকে। ফুলকপি বের করলাম, কয়েকটা কোয়া নিলাম ফুলকপি নিয়ে, একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে কয়েকটা দিয়ে তরকারি করছি। আর এটা দেবো, চিংড়ি মাছটা দেবো। আর একদিকে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি, এই কটা নিম পাতা ছিল, ওটা দিয়ে মাখবো। তো চলো তোমাদের দেখাচ্ছি, তরকারি আমি বসিয়ে দিয়েছি। চলো দেখো বন্ধুরা, এখানে এই যে ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে, আর এদিকে এই যে আলু সেদ্ধ বসিয়েছি। এই কটা জাস্ট নিম পাতা রয়েছে, এই কটা শুকিয়ে গেছে। চলো দেখো কি অবস্থা, বুঝেছ? এখন আমি সব বন্ধুরা শুভ দুপুর। এদের তো কাজ শেষ হচ্ছে না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সবে বাড়ি এলাম। গেছিলাম একটু বাড়িতে, দিদির বাড়িতে গেছিলাম। আমি একটু অল্প অল্প তরকারি করে থেকে দিয়ে এলাম। দিদির একটু কি চিকেন দো পেঁয়াজা করেছে, ওই জন্য আনার ছিল, ওর জন্য আমিই চলে গেছিলাম নিয়ে আসতে। একেবারে ডাইরেক্ট বেরিয়ে একেবারে চলে গেছিলাম। এসে দেখি তো ভাতের ওই অবস্থা। অ্যাকচুয়ালি হতো না, আমি জানি আমার বর আসবে না, ওর লেট আছে আসতে। এবারে আমি ভাবলাম যে ভাতটা আমি অন করে দিয়ে যাই, যাবো নিয়ে আসবো, সবকিছু গুলিয়ে গেছে আর কি। আর এতটা বেশি হাঁপাতাম না আমি ভাতটার জন্য, তাড়াতাড়ি দৌড়ে ছুটে ছুটে আসতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি। তো যাই হোক, চলো তুমি আমি পরে দেখাচ্ছি দিদি কি দিয়েছে। আমি একটু রেস্ট নিই, একটু বসে, ওখানে আবার গ্যাস ট্যাস মুছে এই ড্রেস চেঞ্জ করে বসলাম। তোমার কাছে আমি পরে আসছি আবার, ঠিক আছে? চলো বন্ধুরা, তো দেখো এখানে আছে গরম গরম ভাত, একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ বসিয়েছি। এখানে একটুখানি নিম আলু মাখা, এটা আমার বরের রেখে দেবো। একটু কুমড়ো ভাতে দিয়েছি, একটুখানি ছিল তো, ওটা মেখে ওর জন্য তুলে রেখে দেবো। আলু ফুলকপি, একটুখানি চিংড়ি মাছ ছিল তোমরা দেখলি, ওটা দিয়ে একটুখানি তরকারি। আর এই এখানে আছে চিকেন দো পেঁয়াজা। চলো খাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো শরীরটা একদম ভালো লাগছে না বন্ধুরা, একদম ভালো লাগছে না, খুব খারাপ লাগছে শরীরটা। তার মধ্যে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। যখনই ভাবছি কি না একটু ঘুমাবো, তখনই কিছু না কিছু একটা প্রবলেম চলে আসছে। তো যাই হোক, মাথাটা পুরো ধরে আছে, হ্যাং করে আছে, ভালো কিছু লাগছে না।
আর বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করো তো যে তাড়াতাড়ি ভিডিও ভাইরাল কী করে করবো বলো তো, কিছু বুঝতে পারছি না। এইভাবে ভালোভাবে ভিডিও করে তো ভিডিও তো ভাইরাল হওয়ার নেই। আবার ইউটিউব থেকে তো একটা ইয়ার মেনশন করা থাকে না, শর্টের জন্য 90 দিন আর ব্রডের জন্য 1 বছর। তো যদি করতে না পারি, টার্গেট যদি পূরণ না করতে পারি, তো চ্যানেল আবার বসে যাবে। মানে যেমন ওই কমিয়ে দেয়, শাট ডাউন করে যাই করে করে আমার 2টো চ্যানেল আমাকে শাট ডাউন করতে হয়েছে। কারণ 8 মিলিয়ন এরকম যাওয়ার পরে যখন পুরোটা নেমে গিয়ে আবার প্রথম থেকে স্টার্ট করতে হয় তখন খুব খারাপ লাগে। তাই আমি একদম ভেঙে পড়েছিলাম, তাই জন্য আমি আবার সব বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, আবার নতুন করে উঠে দাঁড়িয়েছি, নতুন করে শুরু করছি। তো তোমরা একটু বন্ধুরা কমেন্ট করো তো কী করলে কি হবে না হবে কিছু বুঝতে পারছি না। ঢং করবো, ঢং করে করে কথা বলবো তাহলে হবে, না অন্য কিছু করলে হবে, কিছু বুঝতে পারছি না। তোমরা আমাকে জানিও। আর এখানে দেখো একটু চা করে এনেছি, এই যে চা করে এনেছি, চাটা খাই, মাথাটা প্রচণ্ড ধরে আছে। চলো পরে আসছি। বন্ধুরা তো দেখো এখন কি রান্না হচ্ছে। এখানে আমি অল্প করে একটু সাদা আলুর চচ্চড়ি করছি। আর সাদা তো নেই, কালারটা এখন গ্রিন হয়ে গেছে, কারণ কড়াইশুঁটিটা না গলে গেছে, গলে গিয়ে গ্রিন কালারের হয়ে গেছে। তো যাই হোক, তরকারি গাইস এই যে আটা নিয়েছি মাখবো, ঠিক আছে, তরকারি আটা মাখবো। আর এখানে দেখো এতগুলো বাসন মেজেছি, এখন এতগুলো বাসন মাজবো। কাজের শেষ নেই, যতই শরীর খারাপ থাক কাজ তো করতে হবে। বাট কাজ তো করতে হবে, কাজ করছি। বাট নিজেকে নিজে আমি চমু যে আমি সত্যি কথা, আমাকে কাউকে ভালো বলতে হবে না, কাউকে খারাপ বলতে হবে না, কারণ আমি জানি আমি ভালো, কোন দিকে খারাপ আমি সেটাও জানি। তো আমি নিজেকে নিজের উপরই সত্যিই বলছি, নিজের উপরে প্রাউড ফিল করাটা খুব বড় দরকার। যে আমি সব সমস্যার সম্মুখীন খুব হাসি মুখে হই, আর আমি খুব কুল মাইন্ডে থাকি, অত বেশি মাথায় নিই না জিনিসপত্র। আর কেন মাথায় নিই না, কারণ আমি মাথায় নিই না, কারণ আমি যদি মাথায় নিই কারণ তাহলে আমার খুব শরীর খারাপ করে খুব। তাই জন্য আমি মাথায় নিই না, কারণ আমি জানি আমার ভালোটা আমাকেই বুঝতে হবে, কারণ অন্য কেউ আমার ভালো বুঝবে না যে আমার কিসে কষ্ট হয়, আমার ভেতরে কী রকম কী ব্যাপার আছে না আছে। তো সেটা তো কেউ জানে না, আমি কাউকে জানাতেও চাই না সিরিয়াসলি, আর আমার বাড়ির লোকও জানে না। তো যাই হোক, আমি নিজেকে নিজে হ্যাপি রাখি, নিজেকে নিজে ভালোবাসি, সারাক্ষণ কুল মাইন্ডেড থাকি। একটু আধটু তো রাগ হবেই, মানুষ মাত্রই রাগ হয়, কিন্তু সেটাও ক্ষণিকের হয়। তাও আবার সেটা আমার বরের ওপরে, শুধুমাত্র আমার বরের ওপর, ওয়ান অ্যান্ড অনলি আমার বরের ওপর রাগ হয়, আর কারোর ওপর রাগ হয় না, কারণ আমি জানি ওর ওপর রাগ করলে ও আমাকে আরও বেশি ভালোবাসে, তাই জন্য রাগটা করি, আদারওয়াইজ তার ওপর রাগ করি না। তো যাই হোক বন্ধুরা, প্রচুর কষ্ট হচ্ছে শরীরের ভেতরে, বাট তাও আমি হাসি খুশি থাকবো। আমার জ্বর সর্দি কাশি যাই হয়ে যাক না কেন, আমি তাও হাসি খুশি থাকবো। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি হাসি খুশি থাকবো। আমি যদি ডিসাইডও করি বা আমার যদি মৃত্যুও আসে, আমি হেসে হেসে মরবো, কারোর ওপর কোনো অভিযোগ অভিমান কিচ্ছু নেই। আমি ভালো থাকতে চাই, ব্যাস এইটুকু। তোমরাও সবাই ভালো থাকো, সুখে থাকো। চলো পরে আসছি, তবে এটা করে নিই।